সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা ৪ নম্বর পারা সূরা আল ইমরান আয়াত নম্বর ১০৪ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকা লাগবে, যে দলের কর্মসূচি হবে দুইটি কর্মসূচি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ১ নম্বর কর্মসূচি হলো সৎ কাজের আদেশ করবে, ২ নম্বর কর্মসূচি হলো অন্যায় কাজের নিষেধ করবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম, এরাই হলো বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ করলেন, ওয়ালতাকুম, লামে তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকা লাগবে। আজ বড় দুঃখ নিয়ে বলতে হয়, সমাজের অধিকাংশ মানুষ বলে, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, পৃথিবীর বুকে দুটি দল থাকবে,
একটি হলো আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ, আর আরেকটা হলো শয়তানের দল, উলাইকা হুমুশ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ আর উলাইকা হিজবুশ শয়তান। একটি হলো আল্লাহর দল, আরেকটি হলো শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, এ আল্লাহর দলের কর্মী যারা হবেন, আল্লাহর দলের সদস্য যারা হবে, এরা কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র বললেন, আল্লাহর দলের যারা কর্মী হবে, আল্লাহর দলের সদস্য যারা হবে, এরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে কোট করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর দলের কর্মসূচি তারা পালন করবে। আল্লাহর দলের যারা কর্মী হবে, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে 4 দফা কর্মসূচি পালন করবে। প্রথম নাম্বার অধিবেশনে তারা, প্রথম অধিবেশনে 1 নাম্বার কাজ তারা করবে, নামাজের বিল নিয়ে আসবে। 2 নাম্বার কর্মসূচি হলো তারা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবেন। 3 নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার হলো অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকবে, যেই দলের কর্মসূচি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বললেন, 2টি কর্মসূচি, সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আমার প্রিয় বন্ধুগণ, আবার এই মুমিনের যে কর্মসূচি, এই আল্লাহর দলের কর্মীরা যে রাষ্ট্রীয় পাওয়ারে গেলে 4 দফা কর্মসূচি পালন করবেন। রব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, আমার দলের কর্মী যারা হবে, এরা রাষ্ট্র মর্যাদায় গেলে, রাষ্ট্র যখন তারা গ্রহণ করে নেবে, যখন তারা রাষ্ট্রীয় পাওয়ার পাবে, ক্ষমতার মসনদে যাবে, আমার প্রিয় বন্ধুগণ, 4 দফা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো তারা সালাত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82টি আয়াত নাজিল করেছেন সালাতের ব্যাপারে। প্রতিটি জায়গায় রব্বুল আলামিন বলেন, সালাত কায়েম করুন, আকিমুস সালাম ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিন যারা হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রথম কর্মসূচি পালন করবে, তারা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী নামাজের বিল পাস করবে। নামাজের বিল পাস করলে কি হবে? গোটা দেশের মধ্যে যারা মুসলিম তাওহীদি জনতা, যারা নিজেকে মুসলমান দাবি করবে, কালিমার সৈনিক যারা দাবি করবে, নিজেকে যারা মুসলমান হিসেবে উপস্থাপন করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে তারা কায়েম করে দিবে। হুকুম জারি হয়ে যাবে, আজান হলে কেউ আর বাড়িতে বসে থাকতে পারবে না। আজান হয়ে গেলে কেউ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। আজান হয়ে গেলে কলকারখানা বন্ধ হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, মানুষের কর্মসংস্থান সব বন্ধ হয়ে যাবে। নামাজের জন্য আধা ঘন্টা বিরতি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজকে আমি কায়েম করার জন্য বলেছি। গোটা কোরআনুল কারীমের মধ্যে তালাশ করে দেখবেন, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, কোনো জায়গায় বান্দাকে সালাত পড়ার জন্য বলেন নাই, সালাত কায়েম করতে বলেছেন। আবাল বৃদ্ধ বনিতা যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, প্রত্যেক ব্যক্তি সালাত কায়েম করে দেবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা নামাজ অ্যাটেন্ড করবে। আর এই নামাজ যদি ব্যক্তি জীবনে কায়েম হয়ে যায়, সমাজ জীবনে যখন কায়েম হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবনে যখন কায়েম হয়ে যাবে, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়, অবশ্যই, বেশক আল্লাহর কথাই সত্য। নামাজ যখন কায়েম করবে বান্দারা,
নামাজ যখন আদায় করেনওয়ালা হয়ে যাবে, নামাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ বলছেন এই নামাজ যখন কায়েম হয়ে যাবে, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখবে। কিন্তু আজকে নামাজ ব্যক্তি জীবনেও কায়েম নাই, সমাজ জীবনে নামাজ কায়েম নাই, রাষ্ট্রীয় জীবনে কায়েম না থাকার কারণে সমাজের মধ্যে আসলে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, হত্যা আছে, ধর্ষণ আছে, এগুলি একটাকেও বন্ধ আমরা করতে পারতেছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামের শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আমার একটা এই বান্দাদের মধ্যে থেকে একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ করবেন, অন্যায় কাজের নিষেধ করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনি আদেশ করতে পারবেন তখন, আদেশের জায়গায় যখন আপনি যেতে পারবেন। সমাজে ব্যক্তিগতভাবে কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ সেভাবে করতে পারে না। যখন সে রাষ্ট্রীয় পাওয়ার পাবেন, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে থাকবে, তখন সমাজের সকল অন্যায় সে প্রতিবাদ করতে পারবে। কারণ পাওয়ারের হাত যখন তার শক্ত হবে, ক্ষমতার হাত যখন শক্ত হবে, তখন মানুষ অন্যায়ের প্রতিবাদ জোরালোভাবে করতে পারে। এই জন্য আজকে আমাদের সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে অন্যায়ের প্রতিবাদ না থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ না হওয়ার কারণে আজকে সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা দিন দিন বেড়ে যাচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা, তোমরা যদি সফল হতে চাও, সৎ কাজের আদেশ করবা, অন্যায় কাজের নিষেধ করবা। আমরা শুধু আজকে অনুরোধ করি, বান্দা সৎ কাজগুলি করো। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা সৎ কাজ করুন, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আপনারা ন্যায়পরায়ণ হয়ে যান, আপনারা ভালোর দিকে চলে আসেন। এটা শুধু আমরা অনুরোধ করতে পারতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও, তোমরা যদি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরা আল ইমরান আয়াত নাম্বার 110 রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি শ্রেষ্ঠ হতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরাই শ্রেষ্ঠ হবা, তোমরাই উত্তম জাতি হবা, তুমি উত্তম ব্যক্তি হবা, উত্তম জাতি হবা। কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সৎ কাজের আদেশ করা লাগবে। 2 নাম্বার বললেন অন্যায় কাজে নিষেধ করা লাগবে। আপনি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, তবে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। আপনি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, অন্যায় কাজের নিষেধ করা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে 2টি কর্মসূচি পেলাম যদি সফলতা অর্জন করতে চাই। আবার সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে পেলাম, আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, শ্রেষ্ঠ বান্দা হতে চাই, শ্রেষ্ঠ উম্মত হতে চাই, শ্রেষ্ঠ জাতি হতে চাই, কর্মসূচি পালন করা লাগবে। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এখানেও 2টি কর্মসূচি পালন করা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিন দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তারা 4 দফা কর্মসূচি পালন করে। আমার প্রিয় বন্ধুগণ, 1 নম্বর কর্মসূচি সালাতের বিল পাস করবে। 2য় কর্মসূচি হলো তারা যাকাতের বিল পাস করবে। 3 নম্বর কর্মসূচি হলো সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কর্মসূচি হলো অন্যায় কাজের নিষেধ করবে। এই 4 দফা কর্মসূচি মুমিন বান্দা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা করবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই 3টি আয়াতে কারিমার ভিতরে পেলাম। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমাতে 2টি কর্মসূচি পেলাম। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে নিষেধ করা লাগবে। আমি যদি ব্যক্তি জীবনে শ্রেষ্ঠ হতে চাই, আমি যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, তাহলে আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করা লাগবে, অন্যায় কাজে নিষেধ করা লাগবে। আর মুমিন দল হিসেবে যখন আমি রাষ্ট্রীয় পাওয়ারে যাব, 4 দফা কর্মসূচি পালন করব। 1 নাম্বার কর্মসূচি হলো সালাতের কর্মসূচি। 2য় কর্মসূচি হলো যাকাতের কর্মসূচি। আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যেত, আমার প্রিয় বন্ধুগণ, এই সমাজের ভিতরে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, দুর্নীতি থাকতো না। আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি থাকার না থাকার কারণে, যাকাত ভিত্তিক
আমাদের অর্থনীতি ব্যবস্থা না থাকার কারণে, সুদভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে আজকে মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলি আজকে নির্যাতনে যাতাকুলে পিষ্ট হয়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে পয়সাওয়ালা যারা আছেন, টাকাওয়ালা যারা আছেন, তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষগুলি এই সুদের টাকার যাতাকুলে পড়ে যায় তাদের জীবন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার মুমিন বান্দাগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। যারা সম্পদের মালিক হয়েছে, যাকাত যাদের উপরে খরচ হয়েছে, এরা যাকাতের অর্থগুলি আদায় করে দিবে, ওই গরিব অসহায় মিসকিনদের মধ্যে পৌঁছে দিবে। আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যেত, আমার প্রিয় বন্ধুগণ, সমাজে অসহায় এতিম মিসকিন খুঁজে পাওয়া যেত না। প্রিয় ভাইয়েরা আমার, আর যারা শয়তানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের দল, এই শয়তানের দলের কর্মসূচি হলো এরা সর্বপ্রথম এসে সুদভিত্তিক অর্থনীতি চালু করে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো আল্লাহ পাকের কোরআনের নির্দেশ, আল্লাহ পাকের বিধান হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর মুমিনেরা এই কাজটি করবে। আর শয়তানের দলের কর্মী যারা হবে, অনুসারী যারা হবে, এরা অর্থনীতিটা চালু করবে সুদভিত্তিক অর্থনীতি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের মধ্যে কোট করে বললেন, সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন মানুষের ব্যক্তি জীবন থেকে দূর হয়ে যাবে, সমাজ জীবন থেকে দূর হয়ে যাবে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়ার অ্যান্টিবায়োটিক একটি ঔষধ আপনাকে আমাকে দিয়েছেন, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা এবং পাপাচারের কাছ থেকে ফিরাইয়া রাখে। এই নামাজ যদি আপনার জীবনে কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার কথা বললেন। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন নাকি ওই সালাতকে কায়েম করার জন্য ওযু করতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন ওযুর পানিটা হাতে নেয়, হাতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আর বান্দা যখন ওই পানিটা মুখের মধ্যে দেয়, মুখের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। যখন হাতে দেয়, হাতের গুনাহগুলি মাফ করে দেয়। পায়ে যখন পানি দেয়, পায়ের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বান্দাটা সালাতে দাঁড়িয়ে যায়, আর যখন সালাত শেষ করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো মসজিদ থেকে বের করে দেয়। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ফজরের সালাত আদায় করলো, জোহরের আগ পর্যন্ত বান্দার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়ে গেছে জোহরের সালাত আদায় করে দিল। মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলি জোহরের সালাত আদায় করার মাধ্যমে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত। শুধু কি তাই রে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, এক জুমা থেকে শুরু করে আরেক জুমা পর্যন্ত, এই সপ্তাহে 7 দিনের মাঝখানে যত গুনাহ হয়ে যায়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, গোটা সপ্তাহের গুনাহ আল্লাহ কাফারা আদায় করে নেয়। জীবনের এই 7 দিনের গুনাহগুলি আল্লাহ কাফারা করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, সালাত যখন তুমি কায়েম করবে, তখন সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম থেকে, পাপাচার থেকে তুমি বিরত থাকতে পারবে। সকল প্রকার পাপ থেকে ফিরে রাখবে শুধুমাত্র কেবলমাত্র সালাত। এই সালাত আপনাকে আমাকে ব্যক্তি জীবনে কায়েম করতে হবে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর দৈনন্দিন জীবনে যদি ওই নদীটা তাকে 5 বার পার হতে হয়, ওই মানুষটার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো শরীরের ময়লাগুলি পরিষ্কার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা যখন সালাত আদায় করবে, ফজর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত 5
ওয়াক্ত সালাত আদায় করবে। এই 5 ওয়াক্ত সালাত আদায় করা বান্দার উদাহরণটা হলো ওই বান্দার বাড়ির সামনে একটা নদী, 5 বার সে যাতায়াত করলো, 5 বার গোসল করলো, যেইভাবে ওই বান্দাটার শরীরে কোনো ময়লা থাকবে না। আমার কোনো উম্মত, আমার কোনো উম্মতে নেই 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল থেকে সেইভাবে গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সালাতকে আপনাকে কায়েম করা লাগবে ব্যক্তি জীবনে। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, যদি ওই 5 জন ব্যক্তি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে বুঝবেন আপনার পরিবারে সালাত কায়েম হয়ে গেছে, আপনার পরিবারের সালাত প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে আসেন, যদি সমাজের ভিতরে 50 থেকে 100 বাড়ি এক জায়গায় একটা সমাজবদ্ধ, প্রতিটি বাড়িতে যদি সদস্যরা 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করে, তাহলে বুঝবেন ওই সমাজের ভিতরে সালাত কায়েম হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা দেশের ভিতরে নামাজ যখন কায়েম হয়ে যাবে, কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ নামাজ যখন আদায় করতে গিয়েছেন, 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন। আল্লাহর নবী মিম্বারে দাঁড়ালেন, খুতবা দিলেন আর বললেন আজ থেকে মসজিদের সকল দরজা বন্ধ হয়ে যাবে, শুধু একটা দরজা খোলা থাকবে। আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জাগতিক সম্পদ, এই জাগতিক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা পৃথিবীর জাগতিক সকল সম্পদকে অপেক্ষা করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এই বক্তব্য দেওয়ার পরে কোন সাহাবী কিছু বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন। তার মানে হলো, যেহেতু আল্লাহর নবী তার রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়েছেন, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা থেকে আমরা মাহরুম হয়ে যাব। আল্লাহর নবী বিদায় নেবেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি মসজিদে নববী থেকে আসলেন, নবীজি অসুস্থ হয়ে পড়লেন, কখনো হুশ কখনো বেহুশ, এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও আয়েশা রে, এখন কোন সময়? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, প্রিয়তমা স্বামী, আবার আপনার অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ শুরু করে দিয়েছে, এশারের সালাত আদায় শুরু করে দিয়েছে। ওগো আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, আমার মাথাটা একটু তুমি তুলে ধরো আর দরজাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। আল্লাহর নবীর মাথাটা তুলে ধরা হলো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি নামাজের দৃশ্য দেখে কেন কাঁদলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি। আয়েশা রে, আমার মন সাক্ষী দেয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সমস্ত উম্মতেরা এইভাবে নামাজকে কায়েম করবে। আল্লাহর নবী মৃত্যুর সময় তার নাতিকে কিছু বললেন না, তার মেয়েকে কিছু বললেন না, একটা কথা তামাম বিশ্বের উম্মতকে বললেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। আজকে সেই নামাজ ব্যক্তি জীবনে নাই, আজকে সেই নামাজ রাষ্ট্রীয় জীবনে নাই, আজকে সেই নামাজ সমাজ জীবনে নাই। আমার প্রিয় বন্ধুগণ, যে নবী নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়া রক্ত দিলেন, সাহাবারা জীবন দিলেন, আজকে সেই সালাত আপনার আমার জীবনে কায়েম নাই। আমার প্রিয় বন্ধুগণ, আসুন আল্লাহর দলের যারা কর্মী হবে, তারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে, এবং তারা
দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য আল্লাহ পাকের প্রত্যেকটি নির্দেশনা মেনে নেবে। সুতরাং আমি যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চাই, আল্লাহ পাকের প্রত্যেকটি নীতিমালা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। যদি আমি কাল কিয়ামতের ময়দানে মুক্তি পেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আল্লাহ পাকের এই নির্দেশ অনুযায়ী আপনাকে আমাকে আল্লাহর দলের কর্মী হতে হবে এবং সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করে উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম যারা হবে এদের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এছাড়া আপনার আমার কোনো বাঁচার সামনে পথ খোলা নাই। বন্ধুগণ, আসুন আমরা সে আল্লাহ পাকের বিধানকে আঁকড়ে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন।